সকল ভক্তদেরকে নীলাদ্রিনাথের নিত্য সেবার আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তা এখানে তুলসীপত্র তুলতে এসেছিলাম, ছাদে হয়ে গেছে, নিতে চলে যাচ্ছি। আর আজকের ব্লগটাকে ওখান থেকে শুরু করছি। এই যে দেখুন, আজকে সাদা সাদা ফুলগুলো পেয়েছি অনেকগুলো, আর তুলসীপত্র নিয়েছি। তো অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে কোন কোন ফুল গোবিন্দকে অর্পণ করা যায় আর কোন কোন ফুল গোবিন্দকে অর্পণ করা যায় না, সেই নিয়ে একটুখানি বলে নিই। তো দেখুন, সমস্ত রকম ফুল যেগুলোতে সুন্দর সুগন্ধ রয়েছে সেগুলো সব গোবিন্দকে অর্পণ করা যায়। আর জবা ফুল যে কোনো রঙেরই হোক না কেন, লাল, সাদা, নীল, সবুজ, যে কোনো রঙেরই হোক না কেন, জবা পুষ্প কখনো গোবিন্দকে দেওয়া যায় না, সেগুলো শক্তি মন্ত্রের পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বাকি যা আছে সুগন্ধি ফুল, সাদা ফুল, সমস্ত কিছুই রাধা গোবিন্দের চরণে অর্পণ করা যায়। চলুন এখন নিচে যাই। বাইরে এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে দুদিন ধরে আমাদের এখানে। এখন হয়ে গেছে ওদের। এখন আমরা আবার যাচ্ছি নিচে গিয়ে আবার আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। রাধে রাধে। এটা আমাদের আজকের প্রসাদ। দাঁড়ান, ফ্ল্যাশ। হ্যাঁ, তো এটা আমাদের আজকের প্রসাদ দর্শন করুন। আজকের সকালের বাল্যভোগের এখন আমরা প্রসাদ পাবো। রাধে রাধে। আর আরেকটা জিনিস যেটা, যে আপনারা কারা কারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভগবানকে ভোগ লাগিয়ে বাড়িতে অবশ্যই প্রসাদ পাবেন, যাই বানাবেন শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। তাতে সে প্রসাদ পেলে দেখবেন আপনাদের শরীরও সুস্থ থাকবে, মন ভালো থাকবে, এবং ভক্তিরও কিছুটা অংশ কিন্তু আপনাদের হয়ে যাবে প্রসাদ পাওয়ার মাধ্যমেই। তো চলুন প্রসাদ পেয়ে নিই। রাধে রাধে। চলুন বাজারে। এখন বাচ্চা 5:30। চেষ্টা করেও অনেকটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে আর হলো না। যাই হোক, এখন বাজারে যাব গরমের বাজার করতে। গরম পড়ে যাচ্ছে, ওর জন্য গরমের বাজার করতে কী কী করছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। চলুন। না না, সম্পূর্ণ নিল তাই নিল। ঠাকুরের জন্য বলে না, এটা 120 টাকা দাম। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আজকে ভিডিও। আরেকটা জিনিস আমি দেখলাম, যেদিনই আমি ব্লগ বানাই না ওই দিনই হয়তো বিকাল করে আমরা কোথাও বাজারে যাবো। তো হচ্ছে যেই দিনই ব্লগ বানানো হয় ওই দিনই বাজারে যাবো, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আমার একদম পরিষ্কার না। চেঞ্জ করতে হবে ক্যামেরা। জগন্নাথের জন্য কি নেওয়া হয়েছে দেখো, জিলাপি। আর তারপরে
মলে হ্যাঁ অর্ধেক বাজার হলো আমাদের, মানে গরমের বাজার হলো জামা কাপড়ের, এবার গরমের বাজার হবে আমাদের খাবার দাবারের, তার জন্য যাই মলে যাবো। রাধে তো বাড়ি চলে এলাম। রাস্তায় ভেবেছিলাম যে ব্লগটাকে আরও কন্টিনিউ করবো, কিন্তু হাতে একটা জিনিসপত্র হয়ে গেছিলো আর ব্লগ করা হতে অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেল ব্লগ, পরে এডিটিং করতে পোস্ট করতে অনেক অসুবিধা হয়ে যাবে বেশি বড় হয়ে গেলে। আপনাদের ব্লগটা পুরোটা কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর হচ্ছে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।